বিশ্বকাপে এমন কিছু ম্যাচ আছে যেগুলো শুরু হওয়ার আগে ইতিহাসের অংশ হয়ে যায়। আর্জেন্টিনা ইংল্যান্ড ঠিক তেমনই এক লড়াই। ফুটবল, রাজনীতি, বিতর্ক আর কিংবদন্তিদের গল্পে মোড়া এই দ্বৈরথ আবারও ফিরছে বিশ্বকাপের মঞ্চে। ফাইনালে ওঠার লড়াইয়ে বুধবার রাতেই লড়বে এই দুই দল। এটি শুধু একটি সেমিফাইনাল নয়, ইতিহাসের আরেকটি অধ্যায় লেখার অপেক্ষা। আতিকুল ইসলাম শাকিলের রিপোর্ট। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। আর্জেন্টিনা ইংল্যান্ড দুটি নাম, একটি প্রতিদ্বন্দ্বিতা। বিশ্বকাপের ইতিহাসে বহু ম্যাচ হয়েছে, কিন্তু খুব কম লড়াই এতটা আবেগ, বিতর্ক আর নাটকীয়তা উপহার দিয়েছে। 1966 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে শুরু উত্তেজনার। ইংল্যান্ডের মাটিতে বিতর্কিত লাল কার্ড দেখেন আর্জেন্টাইন অধিনায়ক অ্যান্তোনিও রাত্তিন। ম্যাচ জিতে সেমিফাইনালে যায় ইংল্যান্ড। পরে সেই আসরেই ইংলিশরা জেতে একমাত্র বিশ্বকাপ। এরপর 1986 মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল। ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ম্যাচগুলোর একটি। মাত্র 4 মিনিটের ব্যবধানে দিয়েগো ম্যারাডোনা করেন দুটি গোল। প্রথমটি হ্যান্ড অফ গড নামে অমর হয়ে যায়, আর দ্বিতীয়টি নিজের অর্ধ থেকে বল নিয়ে 5 ইংলিশ খেলোয়াড়কে কাটিয়ে করা সেই গোলকে ফিফা পরে শতাব্দীর সেরা গোল হিসেবে স্বীকৃতি দেয়। ম্যারাডোনার জাদুকরী ঝলক আর্জেন্টিনা ইংল্যান্ড লড়াইকে এনে দেয় অমরত্ব। 1998 বিশ্বকাপে আবার মুখোমুখি দুই দল। সেন্ট এতিয়েনে রুদ্ধশ্বাস লড়াইয়ে ডেভিড বেকহামের লাল কার্ড হয়ে ওঠে ম্যাচের টার্নিং পয়েন্ট। টাই ব্রেকারে জিতে শেষ 8-এ যায় আর্জেন্টিনা। বেকহাম পরিণত হন খলনায়কে। তবে ঠিক পরের আসরেই প্রতিশোধ নেন বেকহাম, প্রতিশোধ নেয় ইংল্যান্ড। 2002 বিশ্বকাপে গ্রুপ পর্বে ডেভিড বেকহামের পেনাল্টি গোলেই 1-0 ব্যবধানে জেতে থ্রি লায়ন্সরা। বিশ্বকাপে এখন পর্যন্ত 5 বার দেখা হয়েছে এই দুই দলের, যেখানে ইংল্যান্ড জিতেছে 3 বার আর আর্জেন্টিনা 2 বার। কিন্তু সংখ্যার চেয়েও বড় হয়ে আছে সেই সব মুহূর্ত যেগুলো ফুটবল ইতিহাসকে বদলে দিয়েছে। ম্যারাডোনা নেই, বেকহাম অবসর নিয়েছেন বহু আগে, কিন্তু আর্জেন্টিনা ইংল্যান্ড দ্বৈরথ আজও একই রকম জীবন্ত। আতিকুল ইসলাম শাকিল, RTV।